পুজোর দিন রাজ্যে সংহতির মিছিল পিছিয়ে দেওয়ার আবেদন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। রাম পুজোর দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জিও জানানো হয়েছে। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। রাম পুজোর দিন অর্থাৎ 22শে জানুয়ারি রাজ্যে সংহতি মিছিলের ডাক দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাকে কেন্দ্র করেই এবার সেই সংহতি মিছিল পিছিয়ে দেওয়ার আবেদন জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। একই সঙ্গে রাম পুজোর দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানানো হয়েছে। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। এই নিয়ে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের বক্তব্য শুনব এবং তারই পাল্টা রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের প্রতিক্রিয়াও শুনব। মমতা বন্দ্যোপাধ্যায় সকালবেলা যদি মনে করেন আমি মা কালীর কাছে পুজো দেবো, দিয়ে একটা মিছিল করব, সে অধিকার কি মমতা বন্দ্যোপাধ্যায় নেই গণতান্ত্রিক দেশে? আমরা বাংলার মাটিতে নারী শক্তির আরাধনা করি। মা কালী তো মা দুর্গার রূপ। যে মা দুর্গাকে আরাধনা করতে হয়েছিল শ্রীরামচন্দ্রকে অকাল বোধনের মাধ্যমে, যেন রাবণের বিরুদ্ধে যুদ্ধের রাম জয়যুক্ত হতে পারেন, তো স্বাভাবিকভাবেই সেই দেবী শক্তির আরাধনা করা মানে সবার আরাধনা করা হয়েছে একসাথে। শান্তি শৃঙ্খলা ভঙ্গ কি একজন মুখ্যমন্ত্রী করবেন? এবং শুভেন্দু বাবুর এই মিছিলকে কেন্দ্র করে যে সমস্যা, এই যে চিরবিরানি তার মধ্যে দেখা যাচ্ছে, এটাই প্রমাণ করে যে তার কোনো কুঅভিসন্ধি বা কোনো খারাপ অভিসন্ধি ছিল। পরিকল্পিতভাবে রাম মন্দিরকে কলঙ্কিত করার জন্য, রামকে কমিউনাল বানানোর জন্য একটা বিভাজনের রাজনীতির ফসল হচ্ছে মুখ্যমন্ত্রীর এই মিছিলের ঘোষণা। পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায় তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস রাজ্যে অশান্তি তৈরির প্ররোচনা দিচ্ছে। যখন সারা পৃথিবী জুড়ে আজকে রাম বন্দনায় মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে আছে যে 550 বছরের এই রক্তক্ষয়ী যুদ্ধের পর বিদেশি আক্রমণের ক্ষতচিহ্নকে মুছে দিয়ে সভূমে প্রতিষ্ঠা হচ্ছে, যখন সমস্ত পশ্চিমবঙ্গের মঠ মন্দিরে কার্যত একটা পুজো হচ্ছে, এখন মুখ্যমন্ত্রীর এই সম্প্রীতি মিছিল আসলে সম্প্রীতি নয়, এটি বিভাজনের মিছিল। বিরোধী দলনেতা আদালতে গেছেন, আদালতের সিদ্ধান্ত জানাবে। আগামী 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন এবং সেদিনকে রাজ্যে হবে সংহতি মিছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কথাই জানিয়েছেন এবং তার জেরে শুভেন্দু অধিকারী এই সংহতি মিছিল যাতে পিছিয়ে দেওয়া যায় সেই জায়গা থেকে তিনি আদালতে আবেদন করেছেন। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন এই প্রসঙ্গে একবার শুনব। আমি বারবার বলি, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। আমাদের এখানে 23শে জানুয়ারি হয়েছে, 26শে জানুয়ারি হয়েছে, 22শে জানুয়ারিও আমরা, এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম। আমি নিজে একটা র্যালি করব। আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব, ওটা সবাই যাবে না। আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব। মা কালীকে ছুঁয়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা, ওখানে অনেক গির্জাও আছে, সবকিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব এবং আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই র্যালিটা করব। যারা শুভানুধ্যায়ী, যারা সাধারণ মানুষ, তারাও আসতে পারেন সংহতি মিছিলে। আর আমি জেলাগুলোকে বলবো, প্রত্যেকটা জেলায় ব্লকে ব্লকে সেদিন 22শে জানুয়ারি বেলা 3টে সম্প্রীতি মিছিল হবে সবাইকে নিয়ে। এটা আমার দলের প্রোগ্রাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।